আজকের গল্পের নাম সোনালী খরগোশ ও সোনালী বাঘ। সোনালী খরগোশ একদিন সোনালী বাঘের কাছে গিয়ে বলল, চলো কাল সকালে আমরা মাঠে যাই, ধান কাটা হয়েছে, জমি থেকে ধান শুদ্ধ খড় জোগাড় করতে হবে। সোনালী বাঘ বড় ভালো মানুষ, সে খুব খুশি। তাহলে খরগোশ তার বন্ধু হলো, কাল থেকে খুব ভালো জমে উঠবে। বাঘের প্রাণ আনন্দে নেচে উঠল। পরের দিন পূব আকাশ লাল হতেই বাঘ তৈরি হয়ে নিল। সঙ্গে নিল কিছুটা ভাত আর কিছু রান্না করা মাংস। তাড়াতাড়ি সে এসে গেল খরগোশের বাড়িতে। তারপর দুজনে একসঙ্গে রওনা দিল মাঠের দিকে। খরগোশও সঙ্গে নিয়েছে একটা পুঁটলি, কিন্তু তার ভেতরে রয়েছে কিছুটা বালি আর একতাল গোবর। ভোরের মিষ্টি রোদ্দুরে বাঘ মাঠে নেমে ধান শুদ্ধ খড় জোগাড় করতে লাগলো। কিন্তু খরগোশ দিব্যি খড়ের উপর শুয়ে রইল, তার কোনো তাড়া নেই। হঠাৎ খড়ের বিছানা থেকে উঠে বসে খরগোশ বলল, বাঘ, আগে আমরা খেয়ে নিই, পরে কাজ করব। বাঘ পরিশ্রমী প্রাণী, সে বোঝে আগে কাজ ফেলে রাখতে নেই। তাই সে কাজ করতে করতে বলল, আগে কিছুটা কাজ করি, পরে খাওয়া হবে। খরগোশ চোখ নামিয়ে বলল, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু এটা মনে রেখো, জ্ঞানীগুণীরা বলেছেন যে আগে খায় সে মাংস ভাত পায়, আর যে পরে আসে সে পায় গোবর আর বালি। কথা শেষ করেই খরগোশ লাফিয়ে চলল জমির পাশে, যেখানে তাদের খাবারের পুঁটলি রয়েছে। দূরে মাঠে বাঘ নিচু হয়ে কাজ করছে। খরগোশ মজা করে তার সবটুকু মাংস ভাত খেয়ে ফেলল। খাওয়া দাওয়া শেষ করে সে চলে গেল এক বিরাট গাছের তলায়, আর ঝিরঝিরে হাওয়ায় গাছের ছায়ায় সে ঘুমিয়ে পড়ল। মাথার ওপর প্রচণ্ড রোদ্দুর, ঘামে নিয়ে গিয়েছে বাঘ, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। অনেকক্ষণ কাজ করে অনেক ধান সে জোগাড় করেছে, কাজেই ভীষণ খিদেও পেয়েছে তার। সে এগিয়ে গেল খাবারের পুঁটলির দিকে। গিয়ে দেখে তার পুঁটলি নেই, পড়ে রয়েছে শুধু খরগোশেরটা। ক্লান্তিতে চিৎকার করে বাঘ বলল, তুমি কি আমার মাংস ভাত খেয়ে নিয়েছ? অবাক হয়ে অদ্ভুত গলায় খরগোশ বলল, তা কি করে হয়? আমি মোটেই তোমার জিনিস কিছু খাইনি, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, কি হয়েছে তা আমি জানি। জ্ঞানীগুণীর কথা কি আর মিথ্যে হয়? একেবারে হাতে নাতে ফলে গিয়েছে। তুমি দেরি করলে, আর তাই তোমার খাবার হয়ে গেল গোবর আর বালি। আমি আগেই বলেছিলাম, বলো বলেছিলাম কি না? সরল বাঘ খরগোশের কথাই মেনে নিল। পেট কেমন করছে, তবু সত্যি ব্যাপারটা সে অস্বীকার করবে কেমন করে? আবার মাঠে নামলো বাঘ। সারা বিকেল সে এক মনে কাজ করে চলল। খরগোশ কিন্তু তেমনি গাছের ছায়ায় ঘুমিয়ে রইল। রোদ্দুর কমে এলো, সূর্য ডুবু ডুবু, সন্ধ্যা নেমে এলো। বাঘ অনেক ধান শুদ্ধ খড় জড়ো করেছে, খাটুনিতে পা কাঁপছে, কোমর ধরে গিয়েছে, ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। তবু আবার আনন্দও হচ্ছে, ফসলের আনন্দ। এর চেয়ে আনন্দ আর কি আছে? খরগোশ কিন্তু একগুচ্ছ ফসলও তোলেনি। বাঘ ধান শুদ্ধ খড়ের আঁটি পিঠে ফেলে রওনা দিল বাড়ির দিকে। খরগোশ বলল, বাঘ, দেখো ভাই, আমার কেমন জ্বর জ্বর করছে, গা পুড়ে যাচ্ছে, আমি হাঁটতেই পারছি না। সারাদিন রোদ্দুরে ঘুমিয়ে আমার এই দশা হলো। ভালো মানুষ বাঘ খরগোশকে বলল, তাতে কি হয়েছে? তুমি আমার পিঠে উঠে খড়ের ওপর বসো, আমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। কিছু দূর পথ চলার পরে খরগোশ তার লুকিয়ে রাখা চকমকির বাক্স বের করে খড়ে আগুন ধরিয়ে দিল। বাঘের যেন কেমন সন্দেহ হলো। সে হাঁটতে হাঁটতেই বলল,
কিরকম যেন চটপট আওয়াজ হচ্ছে খরগোশ। আর বলো কেন বাঘ, তুমি তো আওয়াজ শুনছো। আমার দাঁতগুলো যে এদিকে কিডমিড করছে, আর জ্বরে আমার শরীর থরথর করে কাঁপছে। খরগোশ কাঁপা গলায় বলল। দেখতে দেখতে রোদে পোড়া শুকনো খড়ে আগুন ধরে গেল। আগুন ভালোভাবে ধরতেই এক লাফে পিঠ থেকে নেমে খরগোশ পথের পাশে এক ঝোপে ঢুকে পড়ল। বাঘ কিছু বোঝার আগেই তার পিঠের চামড়া ভীষণভাবে পুড়ে গেল। ছোট বড় ফোসকায় ভরে গেল তার সারা পিঠটা। ফসল পুড়ে গেল। মনের দুঃখে বাঘ পথ হেঁটে চলেছে। হঠাৎ দেখতে পেল পথের পাশে বোকা বোকা চোখে খরগোশ বসে আছে। হুঙ্কার ছেড়ে বাঘ বলল, ওরে শয়তান বিশ্বাসঘাতক শত্রু, আমার পিঠে আগুন ধরিয়ে দিয়ে তুই দৌড়ে পালিয়েছিস, আর এখন দিব্যি বসে আছিস। আমি তোর এই কাজের উচিত শাস্তি দেব। তোকে আমি মেরেই ফেলব। মাথা নামিয়ে খরগোশ বলল, সে কি কথা? এর আগে আমি তোমাকে কোনোদিন দেখিনি। তোমার সঙ্গে আমার পরিচয়ই ছিল না। আমি কি করে তোমার ক্ষতি করলাম কিছু যে বুঝতেই পারছি না। তবে আমার মনে হচ্ছে তুমি ভুল করে আমাকে বকছো। অবশ্য এর জন্য তোমাকে ভাই দোষ দিতে পারি না। আমার অনেক ভাই বোন, ভাইপো বোনঝি আছে যারা অবিকল আমার মতো দেখতে। ভুল তো তোমারও হতে পারে। কিন্তু বন্ধু, তোমার পিঠে এত ফোসকা পড়লো কেমন করে? মরমরা হয়ে বাঘ বলল, কেমন করে দুষ্টু খরগোশ তার এই দশা করলো। খরগোশ খুব আস্তে আস্তে বলল, ছি ছি, এমন কাজও করে। যাকগে, যা হবার হয়েছে। তবে আমি তোমার আরামের ব্যবস্থা জানি। তুমি একটা গাছের গুঁড়িতে জোরে জোরে পিঠ ঘষতে থাকো, দেখো কেমন আরাম পাবে। এর চেয়ে ভালো ওষুধ আর নেই। ভালো মানুষ বাঘ সে বিশ্বাস করতেই শিখেছে। খুঁজে পেতে সে মোটা গুঁড়ির একটা গাছ পেল। জোরে জোরে পিঠ ঘষতেই ফোসকাগুলো গেল ফেটে। ঝরঝর করে পিঠ থেকে রক্ত গড়াতে লাগলো। ব্যথায় বাঘের চোখ মুখ কুঁকড়ে গেল। ভীষণ যন্ত্রণায় ছটফট করতে করতে বাঘ এগিয়ে চলল তার বাড়ির দিকে। পথের পাশে বাঘ দেখতে পেল বোকা বোকা মুখ করে বসে আছে সেই খরগোশ। চোখ ভর্তি জল নিয়ে বাঘ বলল, ওরে শয়তান বিশ্বাসঘাতক খরগোশ, তুই আমার এমন করলি? তোকে দেখাচ্ছি মজা, তোকে আমি মেরেই ফেলবো। ভান করে অবাক হয়ে খরগোশ বলল, সে কি কথা? তোমায় তো কোনোদিন দেখিনি বলে আমার মনে হচ্ছে। তোমার ক্ষতি আমি কেমন করে করব? বুঝেছি, তোমারই বা দোষ কি? ভুল তো হতেই পারে। আমার অনেক ভাই বোন, ভাইপো বোনঝি যে আমারই মতো দেখতে। তুমি বোধহয় গুলিয়ে ফেলেছ। যাকগে, বাঘ হাঁচুমাচু করে ক্ষমা চাইল। আহা, ভালো মানুষ সরল বাঘ। খরগোশ বলল, যা হোক, যা হবার হয়েছে। কিন্তু তোমার পিঠ গড়িয়ে রক্ত পড়ছে কেন ভাই? বাঘ তাকে সব বলল, কেমন করে খরগোশ তার এই অবস্থা করেছে। গাছের গুঁড়িতে ফোসকাগুলো ঘষতেই যে তার এমন হলো। খরগোশ দুষ্টুমি ভরা চোখে সান্ত্বনা দিয়ে বলল, ছি ছি, এমন কাজও করতে আছে? চিন্তা করো না, এর খুব ভালো ওষুধ আছে। বন্ধু, তুমি এক কাজ করো, নদীর পাশে যে বালি রয়েছে তাতে যদি চেপে চেপে তুমি গড়াগড়ি দাও, তবে খুব আরাম পাবে। ভালো মানুষ বাঘ বিশ্বাস করলো, কেননা বিশ্বাস করতেই সে শিখেছে। নদীর কিনারে গিয়ে সে চিত হয়ে বালির ওপর শুয়ে পড়ল। চেপে চেপে গড়াগড়ি দিল। বালিগুলো তার ফেটে যাওয়া নরম ফোসকার মধ্যে ঢুকে গেল। দগদগে ঘায়ে বালির ঘষা লাগায় সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ব্যথায় গড়াগড়ি যেতে লাগলো। তাতে ব্যথা আরো বেড়ে গেল। কি আর করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে বাঘ চলে। পিঠ টান টান করে সে আর হাঁটতে পারছিল না। কিন্তু কিছু দূর যেতেই দেখে বোকা বোকা চোখে পথের ধারে সেই খরগোশ বসে আছে। মরিয়া হয়ে বাঘ বলল, ওরে খরগোশ, এবার তুই আর রেহাই পাবি না। তোকে আমি এবার ঠিক মেরে ফেলবো।
যেন আকাশ থেকে পড়লো এমন ভাব করে খরগোশ বলল, আমি তোমায় চিনি না, আগে কোনোদিন দেখিনি। আমার মতো দেখতে আমার অনেক আত্মীয় রয়েছে, বোধ হয় তুমি ভুল করে গুলিয়ে ফেলেছ। আমি তো কিছুই জানি না। কিন্তু সে যাগ্গে। বন্ধু, তোমার পিঠে এমন ভয়ানক ঘা হলো কেমন করে? ইস, একেবারে সাংঘাতিক হয়ে উঠেছে ওগুলো। তবে তোমার ভাগ্য খুব ভালো, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি একটা কুয়োর খোঁজ জানি। সে কুয়োর কাছে তুমি যা চাইবে, যা ইচ্ছা করবে তাই পাবে। সে কুয়ো ইচ্ছা পূরণ কুয়ো। তুমি তার কাছে গিয়ে বলো, তোমার ঘা এক্ষুনি সেরে যাবে। ভালো মানুষ বাঘ, ব্যথায় সে কষ্ট পাচ্ছে। সে অনুরোধ করলো খরগোশকে, ভাই তুমি সত্যি খুব ভালো, কিন্তু আমি তো সে কুয়ো চিনি না। তুমি আমায় নিয়ে যাবে ভাই, আমার পেছনে পেছনে এসো। বাঁকা চোখে খরগোশ বলল। খরগোশ বাঘকে একটু দূরে একটা কুয়োর পাশে নিয়ে গেল। বাঘ, তুমি কুয়োর মধ্যে তাকাও, নিচে তাকিয়ে তুমি তোমার ঘা সারাবার ইচ্ছে জানাও। খুব মন দিয়ে তাকিয়ে তাকিয়ে চাইবে। খরগোশ তাকে আদেশের সুরে বলল। আহা, ভালো মানুষ বাঘ। বাঘ মন দিয়ে তাকিয়ে রয়েছে সেই কুয়োর মধ্যে। এইবার তার ইচ্ছেটা সে জানাবে। হঠাৎ আচমকা পেছন থেকে ধাক্কা মারল সেই খরগোশ। অন্যমনস্ক ছিল সোনালী বাঘ। তার মন ছিল কুয়োর মধ্যে। প্রচন্ড শব্দ হলো, ছিটকে পড়ল কিছু জল। বাঘ ডুবে গেল। বাঁচবার চেষ্টা করলো অল্পক্ষণ। তারপর কুয়োর ভেতর থেকে আর কোনো শব্দ বেরোলো না। সোনালী খরগোশ এই রকমই। আগে অনেক কষ্ট দিল, ভীষণ যন্ত্রণা দিল, শেষকালে ভালো মানুষ, সরল বিশ্বাসী সোনালী বাঘকে সে মেরে ফেলল। এরা এমনই হয়।